আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পথে হাঁটলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। স্বাক্ষরিত জুলাই সনদ ও প্রকাশিত জুলাই সনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্ন মত পোষণ করে যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পঞ্চম জাতীয় সম্মেলন করে গণসংহতি আন্দোলন। সম্মেলনে দেশের মূলধারার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় তারা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন দলটির প্রধান সমন্বয়ক। যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে, সংস্কারের নামে তালগোল পাকিয়েছে বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। এ সময় তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর বিশ্বাস ভঙ্গ করেছেন। সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। আজকে মানে আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসটির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কর্মসূচি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা। রাজনীতির জেদের কারণে সুষ্ঠু নির্বাচনের পথ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাদের। দেশের স্থিতিশীলতার স্বার্থে দলগুলোকে ঐকমত্যে আসার পরামর্শ দিচ্ছেন তারা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। গণভোটের তারিখ নিয়ে বিতর্কে দেশের বড় দুটি জোট। জামায়াতের নেতৃত্বে থাকা 8টি দল নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করেছে, এখনো অনমনীয় অবস্থানে তারা। অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচনের দিনই গণভোট ও জাতীয় নির্বাচন হলে দেশের টাকা সাশ্রয় হবে। এ নিয়ে জোরাজুরি অপ্রয়োজনীয়। যেই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে। নির্বাচনের তারিখ নিয়ে কোনোভাবে অনৈক্যের সুযোগ নেই বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে, দীর্ঘদিন পরে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হলে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই সনদে কোনো বিষয়ে বাস্তবায়ন করতে অনীহা জ্ঞাপন করবে, এটা আমার মনে হয় না। কারণ আপনি তো সবার স্বাক্ষর নিয়েছেন। বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার একটা কৌশল ছাড়া আর আমার কাছে অন্য কিছু মনে হয় না। ব্যালট পেপার লাগবে, সবকিছু ডাবল লাগবে, একটা নতুন সেট পিপল লাগবে। সো এইগুলো মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জের মধ্যেই ইলেকশন কমিশন পড়বে। সবাইকে ঐক্যমতে আসতে হবে এবং এইটা যদি না হয় তখন কিন্তু এটার ফলাফলটা নিয়ে একটা প্রশ্ন উঠবে।
পর্যবেক্ষক নিবন্ধন, সীমানা নির্ধারণের মতো কাজগুলো শেষ হলেও দল নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ সহ অনেক কাজই শেষ করেনি কমিশন। এমন বাস্তবতায় নির্বাচনের আয়োজন নিয়ে দুই ধরনের বক্তব্য দুজন বিশ্লেষকের। এই যে একটা অনেকের সুর, এই অনেকের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে সেটাকে বাস্তবায়ন করাটা হয়তো খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু জাতীয় স্বার্থে, জাতীয় প্রয়োজনে, দেশের যে জরুরি বাস্তবতা, সেই প্রয়োজনে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাওয়া হোক। কোনো পলিটিক্যাল পার্টি আরেকটা পার্টিকে অ্যাটাক করছে এবং কখনো কখনো খুব নেগেটিভ শব্দ ব্যবহার করছে। এত বছর পর একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে মাথায় রেখে যাতে আমরা সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতে পারি, যাতে নির্বাচনটা বিশ্বাসযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়, সেরকম একটা মেন্টালিটি সবার মধ্যে থাকতে হবে। আইন শৃঙ্খলা সহ সব ধরনের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন তারা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা কলি প্রতীক নিয়ে কোনো ধরনের বাধা আসেনি। কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে কমিশন সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে, এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিমার্জন এটি করে। সেটির অংশ হিসেবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই, আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত। বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটে রাজধানীতে। কাকরাইল আইডিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভার সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বগুড়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। বিগত আওয়ামী লীগ আমলে এ জেলার মানুষকে নানাভাবে বঞ্চিত করা হয় বলে অভিযোগ করেন কেউ কেউ। যোগ্যতা নিয়েই বগুড়াবাসী নিজ জেলা সহ দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবে বলেও জানান বক্তারা। সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে গানে ফুটে ওঠে জেলার ঐতিহ্য। দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করেন বগুড়াবাসী। জাতীয় ক্রিকেট লিগে কাল বড় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে মেহেদী মিরাজের খুলনা ও নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডের এই খেলা শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 9টায়। এই উপলক্ষে মিরপুর ঘাম ঝরিয়েছে দু দলই। শুক্রবার সকালে ছিল রাজশাহী দলের অনুশীলনের ব্যাটিংয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুপুরে একই ভেন্যুতে নিজেদের ঝালাই করে নিয়েছেন মিঠুনের নেতৃত্বাধীন খুলনা, যেখানে মূল আকর্ষণ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার বোলিংয়ের ধার পরীক্ষা করেছেন। এছাড়া সিলেটে স্বাগতিকদের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। কক্সবাজার 2 নম্বর মাঠে নতুন দল ময়মনসিংহ খেলবে রংপুরের বিপক্ষে। আরেক মাঠে বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম। 14 জন ফুটবলার নিয়ে শুরু হলো নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি। পিতৃত্বকালীন ছুটিতে থাকা হ্যাভিয়ার কাবরেরা দলের সাথে যোগ দেবার কথা নভেম্বরের 4 তারিখে। এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা শেষ হলে কিংসের খেলোয়াড়দেরও ক্যাম্পে পাওয়া যাবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন। ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা হওয়ায় জয় নিয়ে আশাবাদী রহমত মোরসালিনরা, জানাচ্ছেন নিলয় মজুমদার। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ থেকে 2 ম্যাচ আগে ছিটকে পড়ায় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। তবে প্রতিপক্ষ ভারত বলেই হয়তো এই ম্যাচটাও স্বাগতিকদের জন্য বিশেষ উপলক্ষ। বরং 1999 সালের পর এবার 26 বছরে জয়ের অপেক্ষা গোছাতে চান রহমত মোরসালিনরা। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছেন ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাস আছে। লাস্টে একটা চান্স আমাদের প্রুভ করার, নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আমরা লাস্ট, এইটাই। সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে, সবাই তাকায় আছে। ঘরের মাঠে খেলা তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না। ক্যাম্প শুরু হলেও দলের সাথে যোগ দেননি হাভিয়ার কাবরেরা।
তার পরিবর্তে দল সামলানো সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন নভেম্বরের 4 তারিখের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন এই স্প্যানিশ কোচ। উনি 3 বা 4 তারিখে চলে আসবেন। বাট ওভারঅল প্ল্যান যেটা আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেক দিন আমাদের কি প্রোগ্রাম, ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। ওভারঅল প্রোগ্রাম ওরে দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। ভারত ম্যাচকে সামনে রেখে আগামী 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই ম্যাচে হামজা সমিতদের পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন, আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।